পুজো পার্বণ হোক কিংবা অন্নপ্রাশন বা কোনো বিয়েবাড়ি, প্রত্যেকটা শুভ কাজেই খাওয়ার শেষে শেষ পাতে একটু মিষ্টি দই থাকা চাই। দই ছাড়া যেন খাওয়াটা অসম্পূর্ণই মনে হয়। বন্ধুরা, যে তীব্র গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা দই পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তাই বন্ধুরা, আজ আপনাদের সাথে এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে এলাম। এই দইটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন দইয়ের ওপর কি সুন্দর ঝাঁক সৃষ্টি হয়েছে। অনেকেই বলেন আমার এই দই বানালে নাকি দইয়ের থেকে জল কাটতে শুরু করে, কিন্তু বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো দইটা কাটার পরে কোনো রকম কিন্তু দই থেকে জল কাটবে না। আর তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন, এক ফোঁটাও জল কাটেনি। আর হাঁড়িটা উল্টানোর পরেও কিন্তু হাঁড়ির থেকে এক ফোঁটা দইও নিচে পড়ছে না। তো বন্ধুরা, এরকম পারফেক্ট মিষ্টি দই কীভাবে বাড়িতে বানাবেন তার প্রত্যেকটা টিপস কিন্তু এই ভিডিওতে রইল। তাই আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। হরে কৃষ্ণ। সকল সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভজন কুশলেই আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে যে যতটা পরিমাণ বানাবেন সেই মতো নেবেন। আর দুধটা অবশ্যই খাঁটি গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। যদি গরুর দুধ না থাকে তাহলে ফুল ক্রিম যে মিল্কটা হয় ওটা নিতে পারেন। তো এখন দুধের মধ্যে 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এই 1 লিটার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে 750-800 ml মতো করে নিতে হবে। ভালোভাবে দুধটা জাল দিলে পরে দুধ থেকে জলও কাটবে না, আর দইটা খেতে টেস্টি হবে বটে। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। তো খাঁটি গরুর দুধ নিলে তাহলে বেশিক্ষণ ফোটাতে লাগবে না। দুধটাতে একবার বলক আসলেই কিছুটা পরিমাণ দুধ তুলে নেব। ওই চা চামচের 6-7 চামচ মতো দুধ তুলে নিলেই হবে। এখন দুধটাকে এক সাইড করে রেখে দিলাম। ওই দুধটা কী কাজে লাগবে সেটা পরেই বলছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম 100 থেকে 150 গ্রাম মতো চিনি। বেশি দেওয়ার দরকার নেই, 1 লিটার দুধের জন্য এইটুকু চিনি যথেষ্ট। তো ওদিকে দুধটা ফুটতে থাক, ততক্ষণে আমরা একটা বিড়ে বানিয়ে নেব, মানে যার ওপর আমরা দইয়ের হাঁড়িটা বসাবো। তো এরকম খড়ের বিড়ের ওপর দইয়ের হাঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বসানো যাবে। তাই এখানে কিছুটা পরিমাণ খড় নিয়ে এইভাবে ঝাড়িয়ে নিলাম, যাতে ছোট খড়গুলো নিচে পড়ে যায় আর বড়গুলো দিয়ে খুব সুন্দর করে বিড়ে বানানো যায়। তো এখন খড়গুলো ভালো করে ঝেড়ে নিয়ে ভালো করে এরকম করে মুড়ে নিতে হবে। মুড়ে তারপরে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নেব। আমি কিন্তু অত ভালো বিড়ে বানাতে পারি না, তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতো করে একটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে করেই কিন্তু ভালো করে চেপে চেপে একটু টাইট করে একটা গোল শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, মোটামুটি একটা বিড়ে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি যাতে হাঁড়িটা বসানো যায় এরকম একটা শেপ দিয়েছি। এখন ওটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিলাম, তাতে একটু নরম হয়ে যাবে। আর তারপর যেহেতু পায়ে লেগেছিল সেই কারণে আর একটু জলে ভিজিয়ে নিলাম। এখন ওটাকে তুলে রোদের মধ্যে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তো এদিকে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে রেখে দিলাম। 5-10 মিনিট ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে দুধটা কতটা গাঢ় হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম গাঢ় দুধই কিন্তু মিষ্টি দইয়ের জন্য দরকার। তো দুধটা ওদিকে ঠান্ডা হোক একটু, ততক্ষণে চিনির ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য এখানে 3 থেকে 4 চামচ চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন। হাই আঁচে রাখলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে আর তেতো হয়ে যাবে। তো এইভাবে লো আঁচে রেখে যখন চিনিটা পুরো গলে যাবে তখন খুন্তি দিয়ে নাড়বেন। তার আগে কিন্তু নাড়ার দরকার নেই। তো চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে গলে যাওয়া চিনির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পুরো কাজটা কিন্তু আমাদের অবশ্যই লো আঁচেই করতে হবে, হাই আঁচে রাখলে হবে না। তো ভালোভাবে লো আঁচে রেখে সময় নিয়ে দুধটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। যে দুধটা আমরা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দেব। তো বন্ধুরা, দোকানে যে আমরা মিষ্টি দই কিনতে পাই, যে লাল কালারটা থাকে, সেটা কিন্তু অবশ্যই এইভাবে করেই বানানো হয়। তো এখন এটাকে এক সাইড করে রেখে দিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ টক দই।
2-4 চামচ টক দই দিলেই কিন্তু হবে। তো এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে মিষ্টি দই দিলে হবে কি না, মিষ্টি দইও দিলে হবে। তো এইভাবে দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এই ফেটিয়ে নেওয়া দই বীজটা জাল দিয়ে রাখা দুধের সাথে মিশিয়ে দেব। তো মেশানোর আগে একটা ছোট্ট টিপস, দুধটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন যাতে একদম ঠান্ডা না হয়ে যায়। এরকম আঙুল দিয়ে যাতে এই উষ্ণতাটা আপনি সহ্য করতে পারেন, এরকম গরম দুধের মধ্যেই কিন্তু আপনাকে দইটা মেশাতে হবে। তো দই বীজটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো দলা না থাকে, তাহলে কিন্তু দইটা ভালো জমবে না। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছেন ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি, কোনো দলা নেই এখানে। এখন এটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নেব। তো আমার কাছে এরকম একটা মাটির হাঁড়ি ছিল। আপনাদের কাছে যদি এরকম মাটির হাঁড়ি না থাকে তাহলে আপনারা বাড়ির যে কোনো বাসনপত্রে মানে ছোট বাটি বা গ্লাস তার মধ্যেও বসাতে পারেন। তো আজ আমি দইটা রোদের মধ্যেই বসাবো। আর এখন এই বৈশাখ মাসের যে তীব্র গরম, এই গরমের মধ্যেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে দুধটা ঢালার আগে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, নইলে কিন্তু ঠান্ডা হাঁড়ির মধ্যে দই জমবে না। তো হাঁড়িটার মধ্যে এখন দুধটা ঢেলে দিলাম, আর দুধটা একটু ওপর থেকে ঢালবেন যাতে এইভাবে দুধের মধ্যে ঝাঁক সৃষ্টি হয়। এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে উপরে একটা ঢাকা দিলাম, আপনারা চাইলে একটা খবরের কাগজ কিছু টাইপের বেঁধে দিতে পারেন। বন্ধুরা, যদি ভালোভাবে হিট না পায় তাহলে কিন্তু দইটা জমবে না। তাই হাঁড়ির চারিদিকে কিছু একটা টাওয়েল জড়িয়ে দেবেন, তার উপরে এইভাবে একটা গামলি ঢাকা দিয়ে তার উপরে আবারও কিছু এরকম বেডশিট বা কাপড় জড়িয়ে দিয়ে 4 থেকে 5 ঘন্টা রোদের মধ্যে বসিয়ে রাখবেন। দুপুর গড়িয়ে বিকেল হলো, তাই এখন চলে এলাম দইটা ঠিক জমেছে কিনা দেখতে। আমি দইটা বসিয়েছিলাম সকালবেলা 9:30-10টা নাগাদ। আর এই বৈশাখে 9:30-10টা রোদ মানে বুঝতেই পাচ্ছেন কতটা প্রখর থাকে। তো এখন থেকে যদি 3টে-4টে অবধি দইটা রোদের মধ্যে বসে তাহলে কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দইটা কিন্তু কত সুন্দর জমাট বেঁধেছে। না তো দই থেকে জল কেটেছে আর নাই তো কিছু, আর কি সুন্দর ঝাঁক সৃষ্টি হয়েছে। এখন এটাকে আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে দইটা ঠান্ডাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন তো বাড়িতে মিষ্টি দই বানানো ঠিক কতটা সহজ। আমার বলা প্রতিটা টিপস যদি ফলো করে আপনারা দই বানান তাহলে খুব সুন্দরভাবে বাড়িতে মিষ্টি দই বানাতে পারবেন, আর দোকান থেকে কিনে খেতে লাগবে না। তো বন্ধুরা, 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দেখুন কি সুন্দর জমাট বেঁধেছে, আর একটুকুও কিন্তু জল কাটেনি। সবার শেষে বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন প্রসাদের আইটেম নিয়ে আমি আসতে পারি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাঁড়িটা কতক্ষণ ধরে উল্টে রেখেছি, তাও কিন্তু হাঁড়ির থেকে 1 ফোঁটা দইও নিচে পড়ে দেয়নি। দেখতেই পেলেন কত সহজে বাড়িতে মিষ্টি দই বানিয়ে ফেলতে পারলাম। তো আপনারাও বানান আর বানিয়ে মাধবকে অর্পণ করুন, তারপর সবাই মিলে একসাথে প্রসাদ পান। তো বন্ধুরা, আজকে এই অবধি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।